এই প্রথমবার কোনো একটা কোম্পানি শুধুমাত্র আমার কথা ভেবে একটা ডিভাইস লঞ্চ করেছে। আমি এতটাই কনফিউজড যে আমি কখন ট্যাবলেট ইউজ করব, কখন মোবাইল ফোন ইউজ করব নিজেই বুঝতে পারি না। আর তার জন্য ভিভো এই ডিভাইসটা লঞ্চ করেছে। এটা ট্যাবলেটের মতো দেখতে, আবার এটা একটা স্মার্টফোন। শুধুমাত্র তাই নয়, আপনি চাইলে এই স্মার্টফোনটাকে ল্যাপটপের মতো কিছু কিছু জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এই সমস্ত ফিচার দিয়ে এটা হচ্ছে ভিভো এক্স ফোল্ড 3 প্রো। বেশ কিছুদিন ধরে স্মার্টফোনটা আমি ইউজ করছি। স্মার্টফোন বলবো না ট্যাবলেট বলবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভিভোর প্রথম ফোল্ডিং ফোন ইন্ডিয়ার মার্কেটে। কিন্তু প্রথম ফোল্ডিং ফোন হলেও এই ফোনটায় প্রথম অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে। যেমন এটা ইন্ডিয়ার সব থেকে স্লিমেস্ট এবং লাইটেস্ট ফোল্ডিং ফোন। তার থেকেও বড় কথা, সব থেকে বড় ব্যাটারি রয়েছে, সব থেকে বেশি ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এমনকি প্রথম ফোল্ডিং ফোন যেখানে সব থেকে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 মতো প্রসেসর দেওয়া হয়েছে। কিন্তু কথাই আছে না, রান্নায় বেশি জিনিস দিলেই রান্নাটা ভালো হয়ে যায় না। কিন্তু ভিভো এক্স ফোল্ড 3 প্রোতে এত কিছু দেওয়ার পর ফোনটা আদপে কেমন সেটাই আমরা টেস্ট করব। আর বেশ কিছুদিন ধরে আমি ফোনটা ইউজ করছি। অ্যাকচুয়ালি আমরা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব। কোনো রকম কথা বাড়াচ্ছি না, আপনারাও কথা না বাড়িয়ে লাইক সাবস্ক্রাইব এগুলো যেগুলো করার কথা সেগুলো করে রেখে তাহলে চলুন প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। এটা তো অস্বীকার করতে একেবারেই বাধা নেই, ফোল্ডিং ফোনের মেন কনসার্ন হচ্ছে ফোনটার ডিজাইন কেমন। কারণ ফোনটা বারবার বন্ধ করা খোলা একটা ভয় কাজ করে, তার উপর যখন এত দামি একটা স্মার্টফোন। কিন্তু মানতেই হচ্ছে ভিভো এখানে সব থেকে বেশি এফোর্ট দিয়েছে। এই ফোনটা যদি আমি খুলে রাখি তাহলে সেটা 5.2 মিলিমিটার স্লিম, আর ফোনটা ভাঁজ করার পর মাত্র 11.2 মিলিমিটার স্লিম, অর্থাৎ ফর্ম ফ্যাক্টরটা একটা নর্মাল স্মার্টফোনের মতোই। আর ওয়েট হচ্ছে 236 গ্রাম। আপনি যদি এইভাবে ভাঁজ করে রাখেন আপনার সবসময় মনে হবে যে আপনি একটা নর্মাল স্মার্টফোন ব্যবহার করছেন। সুতরাং হ্যান্ড ফিলিং যথেষ্ট প্রিমিয়াম ছিল, আর জিন্সের পকেটে ফোনটা রেখে ইউজ করতেও কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এবার আসি আসল জায়গায়। এই যে মধ্যখানে যে হিঞ্জটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মেটাল দেওয়া হয়েছে, ফলে বেশ শক্তপোক্ত। আপনি বারবার এটাকে ফোল্ড আনফোল্ড করলেও ভিভো বলছে আপনি যদি দিনে 100 বারও করেন এটা 12 বছর পর্যন্ত টেকসই হবে। আর এই হিঞ্জটা কিন্তু যথেষ্ট স্টাডি ফিল দিচ্ছে, কখনোই লুজ হয়ে যাওয়ার ভয় এখনো পর্যন্ত আমার লাগছে না। যাই হোক, এখানে IPX8 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ জলের ভেতরে আপনি এই ফোনটাকে ইউজ করতে পারবেন, কিন্তু ধুলোর মধ্যে নয়। কারণ এই ভেতরে যদি ধুলো ঢুকে যায়, যদিও ভিভো এই দুটো ফোনের ডিসপ্লের গ্যাপটা একেবারে নিখুঁত করার চেষ্টা করেছে। আমি যদি একটা পেজ রাখি আর যদি এই ফোনটা চেপে দিই, এই দেখুন কোনো রকম কিন্তু এখানে গ্যাপ নেই। এটা তার প্রধান উদাহরণ। জোরে টানলে তবে কিন্তু এই পেজটা বার করা যাচ্ছে। আর অ্যাডিশনালি এটা ভিভোর X100 Pro যে স্মার্টফোনটা তার মতোই দেখতে লাগছে ব্যাক প্যানেল থেকে, সেই একই ক্যামেরা হাউসিং। আর এখানে একটা ভিভো ভালো কাজ করেছে, সেটা হচ্ছে অ্যালার্ট স্লাইডার, অর্থাৎ ফোনটাকে আপনি নর্মাল মোড থেকে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড এক ক্লিকেই করে নিতে পারবেন। আর এক ক্লিকে একটা জিনিস হয়, ওই সাবস্ক্রাইব বাটনটা নতুন একটা অ্যানিমেশন যুক্ত হয়েছে, দেখুন করা হয়ে গেছে তো। তাহলে চলুন এবার কথা বলবো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকচুয়ালি ফোল্ডিং ফোনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসপ্লে। প্রথমত এখানে যে বাইরের ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6.53 ইঞ্চি, আর ভেতরের যে আউটার ডিসপ্লেটা অর্থাৎ ফোল্ড খোলার পর যে বড় ডিসপ্লেটা সামনে আসছে সেটা হচ্ছে 8.08 ইঞ্চি। তার মধ্যে দুটো ডিসপ্লেই কিন্তু এখানে 2K অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করছে। আর দুটো ডিসপ্লেরই কালার অ্যাকুরেসি নিয়ে কোনো রকম প্রবলেম নেই। তবে সব থেকে যেটা ভালো লাগলো, এই যে ভেতরের যে ডিসপ্লেটা যেখানে এই হিঞ্জটা, সেই ফাঁসটা কিন্তু প্রায় নোটিসেবলই হচ্ছে না। অনেকক্ষণ লক্ষ্য করলে, বেশ আলো পড়লে তবে এই ফাঁসটা লক্ষ্য করা যাচ্ছে। আর যেহেতু নোটিসেবল হচ্ছে না, এখানে আউটার ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চরম ছিল। প্রথমত ইউটিউবে 4K HDR এর সাপোর্ট রয়েছে, সেটা বাইরের ডিসপ্লেতেও এমনকি ভেতরের ডিসপ্লেতেও। এছাড়াও বিভিন্ন OTT প্ল্যাটফর্মেও আমরা কিন্তু 4K HDR এর সাপোর্ট পেয়েছি। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যে একদম টপ নচ হবে এটা আর বলে দিতে হবে না, কারণ ফোনটার দাম তো নিছকই কম নয়। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এর যে বাইরের ডিসপ্লেটা সেখানে আর্মার গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা আর্মার গ্লাস প্রোটেকশন দিয়ে ভিভো V27 Pro ফোনটাকে টেস্ট করেছিলাম, মনে আছে তো? ফেলে টেলে দেখেছিলাম, ডিসপ্লে কিন্তু বেঁচেছিল। কিন্তু এটা আর ফেলতে বলবেন না, কিডনি ধক করবে। আর ভেতরে যে গ্লাস প্রোটেকশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুপার টেন্সিল UTG গ্লাস প্রোটেকশন। যাই হোক, প্রথমেই বলেছিলাম না এই ফোনটায় প্রথম অনেক কিছু দেওয়া হয়েছে। এই ফোনটা ফোল্ডিং দুনিয়ায় সর্বপ্রথম স্মার্টফোন যেখানে 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডাইরেক্ট সানলাইটেও কোনো রকম ভিজিবিলিটি ইস্যু আসছে না। আরেকটা জিনিস শুনলে আপনারা চমকে যাবেন, এই একটা ফোন যেখানে দুটো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, একটা উপরের ডিসপ্লেতে আর একটা হচ্ছে ভেতরের ডিসপ্লেতে। দুটোই 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর সেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। কিন্তু এই বড়সড় একটা ডিভাইস, সেটাকে চালনা করার জন্য তো একটা প্রসেসরের প্রয়োজন। আর তার জন্য এখানে সব থেকে পাওয়ারফুল প্রসেসর আজকের দিনে দাঁড়িয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 ভিভো এই ফোনটায় পুরো দিয়েছে। তার সঙ্গে UFS 4.0 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম, উপরন্তু আপনি বেস ভ্যারিয়েন্টে 16GB র্যাম, 512GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। আর এই প্রসেসরটা পারফরমেন্স আর নাইবা বললাম, অলরেডি তো আমরা টেস্ট করেছি, একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। ডেলি অ্যাপ্লিকেশনের কথা ছেড়েই দিলাম, এখানে যে বড় ডিসপ্লেটা রয়েছে সেখানে আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশনও যদি চালান
ইউটিউব হতে পারে, জিমেল হতে পারে, হয়তো ইউটিউবে গান শুনছেন আপনি জিমেলে রিপ্লাই করছেন বা ফেসবুক স্ক্রল করছেন, একদম মাল্টিপল অ্যাপ্লিকেশনও স্মুথলি হ্যান্ডেল করে দেয়। 120 হার্টজের সাপোর্ট প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে রয়েছে। শুধুমাত্র তাই নয়, ভিভো এই স্মার্টফোনটাকে গেমিং এর জন্য প্রপারলি অপটিমাইজ করেছে। এখানে 90 FPS এ পাবজি সাপোর্ট করছে, আর আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কন্টিনিউয়াসলি পাবজি খেলে গেছি, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ কিছু পাইনি। এমনকি আরেকটা জায়গায় আমি অবাক হলাম, ফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে। আর অ্যান্টুটু যখন আমরা চেক করেছিলাম প্রায় 20 লাখের আশেপাশে স্কোর দিয়েছিল। সুতরাং পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলার দরকার নেই, একদম টপ নচ পারফরমেন্স এই স্মার্টফোনটা দিতে পারে। কিন্তু হ্যাঁ, কথা বলতে হবে এই ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, ফান টাচ ওএস এর কাস্টমাইজেশন রয়েছে, একটা ভিভো ফ্ল্যাগশিপ ফোনে যত ফিচার দেওয়া যায় সমস্ত ফিচার এই ফোনটাতে রয়েছে। এমনকি আপনি চাইলে ডিভাইসটা ফ্লেক্স করে সেটাকে কিন্তু ল্যাপটপের মতো ব্যবহার করতে পারেন। এখানে মাউস পয়েন্টার চলে আসবে, নিচের দিকে মনে হবে সবসময় টাচ প্যাডে কাজ করছেন, বিভিন্ন ধরনের জেস্চার সাপোর্ট রয়েছে। আপনি একদম একটা ওয়েব পেজ ব্রাউজ করছেন, আমরা যেমন ল্যাপটপে স্ক্রল করে করে ব্যবহার করি সেইভাবে ব্যবহার করতে পারেন। এক্সপিরিয়েন্সই যথেষ্ট ভালো ছিল। এছাড়াও এখানে ডেস্ক ক্লক বলে আরেকটা ফিচার দেওয়া হয়েছে। জাস্ট আপনি অলওয়েজ অন ডিসপ্লেতে এসে ডেস্ক ক্লক মোডটা অন করে দেবেন, তারপরে এই ফোনটা এইভাবে ডেস্কের উপর রাখলেই সেখানে একটা ক্লক সিস্টেম ওপেন হয়ে যাবে। দেখতে যথেষ্ট কুল লাগছে, কিন্তু এত কিছুর ফাঁকে ভিভো কিন্তু তার ব্যাটারির কথা বলেনি। ফোল্ডিং ফোনের দুনিয়ায় সব থেকে বেশি ব্যাটারি 5700 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দেওয়া হয়েছে। সুতরাং ব্যাটারির ব্যাপারটাও কিন্তু যথেষ্ট সর্টেড, এমনকি ব্যাটারি যথেষ্ট অপটিমাইজ ছিল। আমি তো অনেকদিন ধরেই ইউজ করছি। ফোল্ডিং ফোনের ক্ষেত্রে সব থেকে উইক পার্ট হচ্ছে ফোনটার ক্যামেরা, কিন্তু এক্ষেত্রে যে আমরা কত বড় ভুল করছিলাম সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভিভো। এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স। বলা ভালো ভিভোর X100 সিরিজের ক্যামেরাটাকে সম্পূর্ণ এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর জাইসের সাথে অলরেডি কোলাবোরেশন আছে, আর যেহেতু পেরিস্কোপিক জুম লেন্স আছে, এই ধরনের ডিএসএলআর লাইক পোর্ট্রেট ইমেজ ক্যাপচার করা যাচ্ছে। আর জাইসের সাথে কোলাবোরেশন আছে বলে বিভিন্ন ধরনের ফিল্টার এফেক্ট অ্যাড করা যাচ্ছে, যেটা এই স্মার্টফোনটাকে একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন বানিয়ে দিয়েছে। এছাড়াও ভিভো এখানে ক্যামেরাকে আরো এনহ্যান্স করার জন্য ডেডিকেটেড V3 চিপসেট ইউজ করেছে। ছবি একদম শার্প আসছিল, ক্লিয়ার আসছিল, এমনকি বেশ ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করছিল। আপনি নর্মাল মোডেও ছবি তুলতে পারবেন। আমি বেশ কিছু ছবি তুললাম, বিভিন্ন লাইটিং কন্ডিশনে আপনাদের সামনে দিয়ে দিলাম। এখন আপনারাই ধরতে পারবেন যে এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের থেকে কোনো অংশে কম নয়। আর ভিডিও ক্যামেরার কথা বললে এখানে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 8K ভিডিও সাপোর্ট পাবেন, কিন্তু 4K 60 FPS বেটার হবে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা আপনার কোনো প্রয়োজন আসবে না, কারণ এর ফ্রন্ট ক্যামেরায় রেয়ার এইচডি সেলফি বলে একটা অপশন রয়েছে। ফলে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন, আপনার সেলফি ভিডিও, আর পাশাপাশি যে স্ক্রিনটা রয়েছে সেখানে আপনি আপনার লাইভ ভিউ দেখতে পাবেন। ফলে ব্লগারদের জন্য এটা কিন্তু হাতের একটা স্বর্গ। আর তার থেকেও বড় কথা, এটা দিয়ে আপনি বিভিন্ন ফ্লেক্স করে ছবি তুলতে পারবেন, বিভিন্নভাবে ক্যামেরাটাকে আপনি ইউজ করতে পারবেন। লো অ্যাঙ্গেলে যখন ছবি তুলবেন তখনও কিন্তু এই সেকেন্ডারি ডিসপ্লেটা, যেটা আমরা ডিএসএলআর এর ক্ষেত্রে ব্যবহার করি, খুবই কাজে আসছে। আর এত কিছুর পর যদি আপনাকে সেলফি ক্যামেরা ইউজ করতেই হয়, তাহলে দুটো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আউটার ডিসপ্লেতে 32 মেগাপিক্সেলের, আর যে ইনডোর ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেখানেও 32 মেগাপিক্সেলের। আর সেলফি ক্যামেরার ইমেজও কিন্তু যথেষ্ট শার্প আসছিল, ক্রিস্টাল ক্লিয়ার আসছিল, এমনকি এক্সপোজার কন্ট্রোলও যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। সত্যি বলতে কি, আমি যে ক্যামেরার দিক থেকে উইক পয়েন্ট খুঁজে বার করবো সেটার সাধ্য আমার হয়নি। যাই হোক, এত সব কিছু দিয়ে এটা হচ্ছে ভিভো X43 Pro। আর এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এটা এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল সব থেকে সেরা ফোল্ডিং ফোন। আর আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ফোনটা সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি আর পার্সোনালি দিয়ে থাকি। যাই হোক, ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।